কিছুতেই থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবুও শান্তির আলো খুঁজছে সবাই। আর এবার সেই আলো দেখা দিতে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথায়। বৃহস্পতিবার মস্কোতে আয়োজিত প্রেসিডেন্টের বাৎসরিক সংবাদ সম্মেলনে পুতিন জানিয়েছেন, যদি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে এই যুদ্ধ থামানোর উদ্যোগ নেন, তাহলে তিনি সমঝোতার জন্য প্রস্তুত। ট্রাম্পের সঙ্গে পুতিনের শেষ দেখা হয়েছিল 2020 সালে। বিষয়টি স্মরণ করে পুতিন জানান, ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ইতিবাচক কিছুই ঘটতে পারে। পুতিনের মতে রাশিয়ার সামরিক শক্তি এখন আরও মজবুত। এমনকি 2022 সালের ইউক্রেনে সামরিক অভিযান শুরুর সময়ের তুলনায় রাশিয়ার অবস্থান অনেক বেশি শক্তিশালী। তিনি সরাসরি জানান, রাশিয়ার পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়ার প্রয়োজন নেই। তার ধারণা, ইউক্রেনের জনগণও যুদ্ধ সমর্থন করা বন্ধ করে দেবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পুতিন আরো বলেন, রাশিয়া শান্তি আলোচনায় বসতে প্রস্তুত, তবে তার শর্ত একটাই, আলোচনা হতে হবে ইউক্রেনের বৈধ ও নির্বাচিত সরকারের সঙ্গে। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্যও প্রস্তুত রাশিয়া, তবে তার আগে জেলেনস্কিকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হতে হবে। উল্লেখ্য, জেলেনস্কির মেয়াদ শেষ হলেও সামরিক শাসনের মাধ্যমে তিনি এখনো রয়েছেন ক্ষমতায়। তার দাবি, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনে হবে না কোনো নির্বাচন। এই যুদ্ধে রাশিয়া ইতিমধ্যেই দখল করেছে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চল। এই অঞ্চলগুলোকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেন ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তা সম্ভব নয় বলেই জানিয়েছে ন্যাটো। পুতিন বলেন, শান্তি চুক্তি এই যুদ্ধের একমাত্র স্থায়ী সমাধান। অস্থায়ী বিরতির কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তিনি মনে করেন, এমন একটি সমঝোতা প্রয়োজন যা যুদ্ধের মূল কারণগুলোকে স্থায়ীভাবে সমাধান করবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আসবে কিনা তা ভবিষ্যৎই বলবে। তবে সমর বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব নেওয়ার পর এই যুদ্ধে আসতে পারে নতুন মোড়। হাওলাদার শামীম, RTV।